আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা শিখার চেষ্টা করব সেটা হচ্ছে ইপ্রোনমি পার্সোনালি। আজকের এই ভিডিওতে আমরা শিখার চেষ্টা করব ইপ্রোনমি পার্সোনালি কি, অর্থাৎ ইপ্রোনমি পার্সোনালি কাকে বলে, ব্যক্তিগত সর্বনাম কি, এবং কোন কোন শব্দগুলো ইতালিয়ান ভাষায় আমরা প্রোনোমি পার্সোনালি বলি, এবং সেগুলো কখন এবং কোথায় কিভাবে ব্যবহৃত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমার ভিডিওগুলো মোটামুটি ভালো ভিউজ হচ্ছে। তো একটা জিনিস জানতে ইচ্ছা করে যে কে কোন শহর থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। আমি ভিডিও করে মিলানো শহর থেকে। আপনারা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। ওকে। ইকোনমি পার্সোনালি হলো এমন শব্দ, অর্থাৎ এগুলো শব্দ, হ্যাঁ, যা কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন বাংলায় আমরা বলি, যদি সরাসরি আমার বিষয়ে কথা বলি, শাহ আলম, আমার নাম ব্যবহার না করে আমি কি বলবো? আমি। আপনার বিষয়ে কথা বলে বলবো তুমি। তৃতীয় ব্যক্তির বিষয়ে কথা বললে বলবো সে। এবং আমাদের দলের বিষয়ে কথা বলে আমরা বলবো আমরা। তারপর হচ্ছে তোমরা। তারপর হচ্ছে তারা। ঠিক তেমনি ইতালিয়ান ভাষায়ও এইগুলোর ব্যবহার আছে বা এগুলো আছে। ইতালিয়ান ভাষায় কি হবে? যেমন আমি যদি বলি, আমি ইতালিয়ান হচ্ছে ইয়ো। ইয়ো, হ্যাঁ। আর আমি ভিডিও করতেছি, সেই কারণে আমি যেহেতু কথা বলতেছি সেই জন্য হচ্ছে আমি। আমার ভিডিও আপনি দেখতেছেন, সে কারণে হবে তু, তুমি। তারপরে হচ্ছে লুই ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হবে লেই, যার বাংলা অর্থ হচ্ছে সে। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর হচ্ছে আমরা। আমরা এর ইতালিয়ান হচ্ছে নই। তারপর হচ্ছে তোমরা বা আপনারা, যার ইতালিয়ান হচ্ছে বই। তারপর হচ্ছে তারা বা তাহারা, যার ইতালিয়ান হচ্ছে লোরো। এই যে এইগুলো, ইয়ো, তু, লুই বা লেই, নই, বই, লোরো, এইগুলো কি বলা হয়? প্রোনোমি পার্সোনালি। একটু বাংলায় খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই শব্দগুলো আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এইগুলো আমরা কখন ব্যবহার করি? যখন আমরা ব্যক্তির নামটাকে সরিয়ে, ব্যক্তির নামটাকে ব্যবহার না করে আমরা তার নামের যে একটা সর্বনাম আছে সেটাকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ এইগুলো হচ্ছে বাংলায় সর্বনাম, আর ইতালিয়ান ভাষায় বলে প্রোনোমি পার্সোনালি। তো কিছু উদাহরণ দেখি। যেমন ইও স্টুডিও ইতালিয়ানো। স্টুডিওটা আসছে ভার্ব স্টুডিয়ারে থেকে। আমি ইতালিয়ান ভাষা শিখি। তু sei mio amico। তুমি আমার বন্ধু। lui gioca a calcio। লুই, এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সে ফুটবল খেলে। লেই এ ইনসিগনান্তে। সে একজন শিক্ষিকা। নই আন্দিয়ামো আ স্কুয়ালা। আমরা স্কুলে যাই। বই পারলাতে বেনে। তোমরা ভালো কথা বলো। লোরো vivono ইন ইতালিয়া। তারা ইতালিতে বসবাস করে। এই যে এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে প্রথমেই বেরবার আগে, সেগুলো হচ্ছে আমাদের প্রণমি পার্সোনালি। কোয়ান্দো এ কমে বিয়ে উদাত, কখন এবং কিভাবে ব্যবহার করব। ঠিক আছে। একটি বাক্যের কাজ বা কর্ম কার মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ ওই বাক্যের কর্তা কে, হুম, তাকে বোঝাতে ব্যবহৃত হয়। এবং বাক্যের ক্রিয়ার সামনে বসবে কর্তার নামের পরিবর্তে। যেমন সাগর কাজ করে। এখানে কাজ করে, কাজ হচ্ছে একটা ক্রিয়া বা কর্ম, কার মাধ্যমে হচ্ছে? সাগরের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে। এইখানে প্রথমবার উল্লেখ করা হয়েছে যেহেতু, সেই কারণে সাগরের নামটা আসছে। হুম। সাগর লাবোরা। এরপরের বার যখনই আমরা এই সাগরের বিষয়ে কোনো কথা বলবো, তখন আর আমাদের সাগর ব্যবহার করা লাগবে না। আমরা তখন তৃতীয় ব্যক্তি যেটা সেটা ব্যবহার করব, অর্থাৎ লুই ব্যবহার করব। ঠিক আছে। তো এইখানে আমরা ব্যক্তি পরিবর্তন করলে কি হয়? এখানে আমরা যদি সাগরের পরিবর্তে করি, যেমন আমি আমার বিষয়ে বলি যে আমি কাজ করি, তাহলে কি হবে? আমার আমি প্রণমে হচ্ছে ইয়ো। ইয়ো লাবরো। যখন ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে তখন ভার্বটাও পরিবর্তন হয়ে যাবে, লাবরা থেকে লাবর হয়েছে।
যদি বলি আপনি কাজ করেন বা তুমি কাজ করো, দ্বিতীয় ব্যক্তি যার সাথে আমি সরাসরি কথা বলতেছি তার সাথে যদি বলি তার বিষয়, সেই ক্ষেত্রে হবে তু লাভ রি। এখন আমি দ্বিতীয় ব্যক্তির সাথে অন্য আরেকজনের ব্যাপারে কথা বলতেছি। হুম। সেই ক্ষেত্রে হবে কি, লুই পুরুষ হলে বা মহিলা হলে হবে লেই লাভ রা। এখন যাদের সাথে কথা বলতেছি তাদের কর্মের সাথে আমিও জড়িত আছি। ঠিক আছে, সবাই মিলে একটা গ্রুপ হয়েছে। সেই ক্ষেত্রে হয়ে যাবে আমরা। আমরা ইতালিয়ান হচ্ছে নই লাবোরিয়া মো। তারপর গ্রুপটা থেকে আমি সরে আসছি, আমার কাজ শেষ। এখন আমি ওই গ্রুপটার সাথে আমি কথা বলতেছি, কিন্তু তাদের সাথে আমি যুক্ত না। সেক্ষেত্রে কি হবে, তোমরা বা আপনারা। তোমরা ইতালিয়ান হচ্ছে বই, বই লাভরাতে। যখনই প্রণামে চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমাদের ভার্বটাও পরিবর্তন হয়ে আসতেছে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে কি, আমি একজনের সাথে অন্য আরেকটা গ্রুপের বিষয়ে কথা বলতেছি, যারা উপস্থিত নাই বা যারা আমাদের কথার সাথে সরাসরি সংযুক্ত না। সেক্ষেত্রে হবে কি, তারা। তারা ইতালিয়ান হচ্ছে লোরো, লোরো লাভো রা ন। এই হচ্ছে আমাদের প্রণমী পার্সোনালির ব্যবহার। তো ইনশাল্লাহ এগুলো ব্যবহার করা শিখে গেলে বা প্র্যাকটিস করলে আপনাদের ইতালিয়ান ভাষায় কথা বলার দক্ষতাটা আরো বেড়ে যাবে। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা পরবর্তী অন্য আরেকটা প্রণমে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করে যান। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন।